বিয়ে হয়ে গেলেই কি কোনো মেয়ে তার বাবার বাড়ির সদস্যের তালিকা থেকে বঞ্চিত হয়ে যান? ঠিক এই প্রশ্নেরই উত্তরে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় নিয়ে আলোচনা করা যাক। সুপ্রিম কোর্ট তার একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, শুধুমাত্র বিয়ে হয়ে গেলেই কোনো মেয়ে তার বাবার বাড়ির সদস্যের তালিকা থেকে বঞ্চিত হয়ে যায় না। আদালত বলেছে, বিয়ের পর একজন মেয়ে নতুন পরিবারের সদস্য হিসেবে যোগ দিলেও তার জন্ম পরিবারের সাথে কোনো সম্পর্ক শেষ হয়ে যায় না। তাই শুধুমাত্র কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে বলেই তাকে পরিবারের সদস্য হিসেবে মানতে অস্বীকার করা এবং যে কোনো সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা ঠিক নয়। সুপ্রিম কোর্টের এই মামলায় একজন বিবাহিত মহিলা তার পরিবারের সরকারি সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু শুধুমাত্র তিনি বিবাহিত হওয়ার কারণে তার আবেদন গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে আদালত জানায়, শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে কোনো মেয়েকে আলাদা করে দেখা সংবিধানের সমতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট আরও বলেছে, বর্তমান সমাজে অনেক বিবাহিত মেয়েও তার বাবা মায়ের দেখাশোনা করে, তাদের আর্থিকভাবে সাহায্য করে এবং পরিবারের দায়িত্ব পালন করে। তাই বিয়ে হয়েছে কিনা সেটাই একমাত্র মানদণ্ড হতে পারে না। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ভবিষ্যতে মেয়েদের বিভিন্ন সরকারি প্রকল্প, সুবিধা এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র বিয়ের কারণে তাকে বাদ দিয়ে দেওয়া কঠিন হবে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, বিয়ে একজন মেয়ের পরিচয় বদলে দিতে পারে, কিন্তু তার মেয়ে হওয়ার পরিচয় কেড়ে নিতে পারে না।